আসসালামু আলাইকুম, আমি এমডি মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসইও মেইনটেনেন্স নিয়ে। সো প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস সাইটের থিমস আপডেট করবেন, প্লাগইনস আপডেট করবেন এবং ওয়ার্ডপ্রেস কোর ভার্সন আপডেট করবেন। এবং আপনি মেইনটেন করতে চাইলে ওয়েবসাইট যেন সবসময় সেফ অ্যান্ড সিকিউর এবং ফাস্ট থাকে, এটার জন্য আমাদের এই তিনটি জিনিস অলওয়েজ আপডেট রাখতে হয়। চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই তিনটি পার্ট আপডেট রাখতে পারি সবসময়। সো আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকতে চাই, এখানে আমি একটা ওয়েবসাইটে লগ ইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে সাপোজ ধরেন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন যেটা দেখতে পাচ্ছেন যে এটা ব্যাকডেটেড আছে, এখানে কিছু প্লাগইনস ব্যাকডেটেড আছে এবং এখানে কিছু থিমস ব্যাকডেটেড আছে। তার মানে এই থিমস এবং প্লাগইনস এবং ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন এই তিনটি জিনিস সবসময় আমাদের আপডেট রাখতে হয়। সো এবারে আমরা যদি একটু আপডেটসে যাই তাহলে কিন্তু আমরা ডিটেলস পাই যে একটা সাইটে কী কী জিনিস আমার ব্যাকডেটেড আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সনটা ব্যাকডেটেড আছে, আমাদের এখানে 13টা প্লাগইনস ব্যাকডেটেড আছে, আমাদের এখানে 4টা থিমস ব্যাকডেটেড আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আপডেট রাখতে হবে আমরা যদি আমাদের ওয়েবসাইট ফাস্ট, সেফ এবং সিকিউর রাখতে চাই। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব কীভাবে আমরা প্লাগইনগুলো আপডেট করতে পারি। সো আমি যদি একটু প্লাগইনসে যাই, দেখেন প্লাগইনসে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু প্লাগইনস আছে, পাশে দেখতে পাচ্ছেন যে আপডেট নাও লেখা আছে। সো আমি সিম্পলি আপডেটে ক্লিক করতেছি। সো দেখতে পাচ্ছেন যখন প্লাগইনসগুলো আপডেট হয়ে যাবে, যেমন এখানে আমরা সংখ্যাটা কমতে দেখতেছি, যে আগে 13টা ছিল এখন কিন্তু 9টাতে চলে এসেছে। তার মানে 4টা প্লাগইনস দেখেন অলরেডি আপডেট হয়ে গেছে, 5টা প্লাগইনস আপডেট হয়ে গেছে, এভাবে কিন্তু আপডেট হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্লাগইনসে কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে। এখানে আমরা আরেকটি জিনিস শিখব, সেটি হচ্ছে আচ্ছা, আমাদের আরেকটি জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে পিএসপি ভার্সন কীভাবে আপডেট করতে হয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। সো দেখতে পাচ্ছেন যে সব আমাদের প্লাগইনসগুলোই কিন্তু আপডেট হয়ে গেছে। তারপরে এখানে 2 দেখাচ্ছে। আমি যদি একটু রিফ্রেশ দিই এখানে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখনও 2 দেখাচ্ছে। দেখেন এখন আপডেট হয়নি কোন প্লাগইনটা, এই প্লাগইনটা আপডেট হয়নি, বাকি সব প্লাগইনই কিন্তু আপডেট হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে 2 দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা সলভ করব। সো এখানে দেখেন আমাদের প্লাগইনস কীভাবে আপডেট করে এটা আমরা জানলাম, বাট একটা প্লাগইনস কিন্তু আমরা আপডেট করতে পারি নাই। এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে যে পিএসপি ভার্সনটা আছে, এই পিএসপি ভার্সনটা এখানে ম্যাচ করতেছে না, মানে ব্যাকডেটেড পিএসপি ভার্সন আছে, এটা আপডেট করতে বলতেছে। সো এইখানে অনেক সময় অনেক থিমস এবং প্লাগইনস কনফ্লিক্ট করে, এছাড়া অনেক কোডও কনফ্লিক্ট করে। এটার জন্য কিন্তু আমাদের পিএসপি ভার্সন আপডেট করতে হয়, ঠিক আছে। সো এখন আমরা দেখব যে পিএসপি ভার্সন কীভাবে আপডেট করে। সো চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের হোস্টিংয়ে লগ ইন করি, এটা হোস্টিংয়ের মাধ্যমে সাধারণত এই পিএসপি ভার্সনটা আমাদের আপডেট করতে হয়। আমরা যদি আমাদের সি প্যানেল অথবা হোস্টিং প্যানেলে লগ ইন করি, লগ ইন করার পরে সিম্পলি দেখেন এখানে যদি সার্চ দেই পিএসপি লিখে, তাহলে দেখেন এখানে আমাদের অপশন আসে পিএসপি ইনফো এবং পিএসপি কনফিগারেশন। আমি যদি একটু পিএসপি কনফিগারেশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে পিএসপি কনফিগারেশন, বিভিন্ন পিএসপি কনফিগারেশন আছে। আমাদের বর্তমান পিএসপি যে ভার্সনটা এটা হচ্ছে 7.4, যে ভার্সনটা এখন আর কাজ করতেছে না এটা বলতেছে। সো আমরা লেটেস্ট যেটা দেখেন, লেটেস্ট হচ্ছে আমাদের 8.3। সো লেটেস্ট যেটা, এই পিএসপি ভার্সনটা আমরা আপডেট করতেছি। সো ক্লিক করলাম, দেখেন আপডেট। সো এখানে দেখেন ক্লিক করতেছে আপডেট। সো আপডেটে ক্লিক করতেছে, এটা কিছু সময় নেবে, ঠিক আছে। এটা যখন আপডেট হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে। সো এই পিএসপি ভার্সন আপডেট করার পরে অলওয়েজ ফার্স্ট যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটটা চেক দিয়ে দেখবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে কিন্তু প্রবলেম হয়েছে। সো এখানে প্রবলেম দেখাচ্ছে। সো এইটা হচ্ছে ফার্স্ট, যে আমি এটা ফার্স্টে আপডেট করব এবং আপডেট করার পরে দেখব যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের প্রবলেম, তার মানে কিন্তু 8.3তে আমার প্রবলেম হচ্ছে, ঠিক না। সো আমি এখন দেখেন পিএসপি ভার্সনটা আবার রোল ব্যাক করতেছি, 8.2 দিলাম। ওকে, এটা আপডেট হয়ে গেছে। আমি আবার একটু রিফ্রেশ দেই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক না। সো আমরা একটু আবার
একটু আগের অবস্থাতে যাই, 8.0 দেই। এটাও যদি না হয় আমরা আবার পিএসপি 7.4-এ যাব। দেন আমাদের ওখানে অনেক ব্যাকডেটেড থিমস অ্যান্ড প্লাগিনস আছে, ওই জিনিসগুলো আমরা আপডেট করব, দেন আবার ব্যাক করব, তাহলে আমাদের এখানে এটা সলভ হতে পারে। সো আমি আবার 7.4-এ চলে যাচ্ছি। 7.4 মানে যে ভার্সনটা আপনাদের ছিল ওই ভার্সনে গেলে কিন্তু আবার সাইট দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, সাকসেসফুলি লোডিং হচ্ছে। এটা আমরা আবার আপডেট করবো, এটা আমরা একটু এই জিনিসগুলো আপডেট করার পরে দেন আমরা লাস্টে গিয়ে এটা আপডেট করবো। ওকে, সো এখন যাচ্ছে আমরা দেখেন থিমসে গিয়ে আমরা থিমসগুলো এখন আপডেট করে ফেলবো। থিমসগুলো আপডেট করতেছি। আমাদের এখানে 4টা থিমস আছে, 4টা থিমস কিন্তু আপডেট হয়ে গেল। আচ্ছা, এটা আপডেট হওয়ার পরে এখন দেখেন কোড ভার্সনটা আমরা আপডেট করব। সো কোড ভার্সনের জন্য দেখেন কোড ভার্সনের এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করতেছে আপডেট টু ভার্সন। সেখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এটা আপডেট হচ্ছে এবং এটা সাকসেসফুল কিন্তু হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি এখানে 6.6.2 লেটেস্ট যে ভার্সনটা এটা কিন্তু চলে আসছে আমাদের। এবং এখানে আরেকটা প্লাগইনস এখানে ব্যাকডেটেড দেখাচ্ছে, এটা আমরা আপডেট দিয়ে দিই। আপডেট দিয়ে দিলাম। এখন দেখেন আমি আবার যদি একটু 8.2-তে যাই, আমি আবার একটু দেখব যে এটা কাজ করে কিনা, কারণ আমাদের ওখানে একটা প্লাগইনস আছে যেটা আমাদের 8.2 পিএসপি ভার্সনটা আপার চাচ্ছে। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে, আমরা একটু দেখি সাইটটা লাইভ আছে কিনা এখন। আচ্ছা, এখানে কিন্তু প্রবলেম দেখাচ্ছে, ঠিক না? সো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। এখন আবার কাজ করবে এটা। আচ্ছা আচ্ছা, এইখানে যেহেতু পিএসপি ভার্সনটা প্রবলেম করতেছে, আমরা যদি একটু পিএসপি ইনফোতে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 7.4 কারেন্ট পিএসপি ভার্সনটা, এটা আমাদের আপডেট করতে হবে। আচ্ছা, এই ভার্সনগুলো কিন্তু আর কাজ করে না সেটা বলতেছে। আমরা যদি 7.4 এখানে লেটেস্ট আছে, বাট 7.4-এ কিন্তু আমাদের এই প্লাগইনসটা আমরা আপডেট করতে পারতেছি না। আমরা যদি একটু এটা ক্লিয়ার করে দিই ক্যাশটা, দেন যদি আবার একটু পিএসপি ভার্সনটা আপডেট করি, যদি প্রবলেম করে তাহলে কিন্তু আমাদের পিএসপি ভার্সনটা এরকমই রাখতে হবে, ঠিক আছে? বাট আমরা এখানে দেখলাম যে পিএসপি ভার্সনটা কিভাবে আপনারা আপডেট করতে পারেন। সো এখান থেকে এভাবে পিএসপি ভার্সনটা আপডেট করতে হবে। বাট অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমার লেটেস্ট পিএসপি ভার্সনটা আমার সাইটের সাথে ম্যাচ করতেছে কিনা বা কোনো কনফ্লিক্ট সৃষ্টি করতেছে কিনা। যদি কোনো কনফ্লিক্ট সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা লেটেস্ট পিএসপি ভার্সনটা ইউজ করতে পারবো না। ওকে, যে আমাদের যে ভার্সনে পিএসপিটা আমাদের এখানে সাপোর্টেড আছে ওই ভার্সনটা ইউজ করতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, সবাই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলোর ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।